আল্লাহু 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 আল্লাহ। আমরা আজকে তাফসীর শুরু করব সূরা আল আরাফের 52 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলমিন হুদাও ওয়া রাহমাতান লিকাওমিন ইউমিনুন। আমি নিশ্চয়ই তাদের কাছে নিয়ে এসেছি কিতাব, কিতাব তাদের কাছে আমি পাঠিয়েছি, যে কিতাবটা হচ্ছে কোরআন। এই কিতাবটাকে ফাসসালনাহু, আমি এটাকে তাফসিল করেছি, অর্থাৎ বিস্তারিত ভাবে আলোচনা করেছি। আলা ইলমিন, এবং এলেম সহকারে, এখানে এলেম রয়েছে, এলেমের ভিত্তিতে এই কিতাব। এই কিতাব কোনো এমন কোনো গাল গল্প নয় যেগুলো আজগুবি কথা, যেগুলো বিশ্বাস করার মতো বিষয় না, যেগুলো যুক্তিতে ঠেকে না, এইরকম কোন বিষয় আল্লাহ তাআলা পাঠানি। সবকিছু লজিক্যাল, সবকিছু বেসড অন নলেজ, ক্লিয়ার দলিল প্রুফ আছে। এবং হুদা, এটা সম্পূর্ণ হিদায়াতের জন্য। এটা পড়লেই মানুষ হিদায়াত খুঁজে পাবে, কখনো কনফিউজ হবে না। ওয়া রাহমা, আর এটি হচ্ছে রহমত লিকাওমি ইউমিনুন, ওই লোকদের জন্য রহমত যারা ঈমান আনে। অনেক ওরিয়েন্টালিস্ট, প্রাচ্যবিদেরা, ইউরোপ আমেরিকা খ্রিস্টান ইহুদিরা অনেক কোরআন লেখাপড়া করেছে। তারা কোরআন থেকে অনেক সময় ভালো কিছু নিয়েছে, রিসার্চ করেছে, গবেষণা করেছে, তাদের সায়েন্টিফিক কাজে লাগিয়েছে, এটাও হয়েছে। আবার কোন কোন সময় কোরআনের ভুল কোথায় আছে, ইসলামের বিরুদ্ধে কি করা যায়, এগুলো খোঁজ করেছে। তারাও কোরআন পড়ে, অনেকে আপনাদের থেকে বেশি পড়েছে, অর্থ টর্থ ভালো করে বুঝে। কিন্তু এই কোরআন তো তাদেরকে হেদায়েতও দিল না, এলেমও দিল না, রহমতও দিল না। কেন দিল না? কারণ তারা ঈমান আনেনি। যারা এরকম লেখাপড়া করবে, ঈমান আনবে যে এই কোরআন আল্লাহর কিতাব, সে আল্লাহর প্রতি বিশ্বাস রয়েছে, সে আল্লাহ পাঠিয়েছেন, এই যে একটা অনুভূতি, ফিলিং সহকারে কোরআন তেলাওয়াত করলে, তাহলেই তারা এগুলা কি পাবে? তারা ইলম পাবে, হুদা পাবে, রাহমা পাবে লিকাওমি ইউমিনুন, যারা সত্যিকার ঈমান এনেছে তাদের জন্য সব অপেক্ষা করছে। তা আমরা যদি সত্যি রহমত চাই, আল্লাহ তাআলার হেদায়েত চাই, আমাদেরকে ভালো করে কোরআন পড়তে হবে এবং বোঝারও চেষ্টা করতে হবে না। শুধু তেলাওয়াত নিতে সওয়াব পাওয়ার উদ্দেশ্যে পড়তে হবে, আর কোনো কাজ নাই কোরআনের, আছে নাকি? আছে। তাহলে কোরআনের, আমরা যারা এত আরবি ভাষায় দক্ষ হইনি, আমাদের কোরআন বোঝার কোনো উপায় আছে? আছে। ফার্স্ট তর্জমা পড়ি, আল্লাহ তাআলার এই কালামটার মধ্যে কি আছে, একটু তর্জমা পড়লে একবার জানলাম যে এই অর্থগুলো। তর্জমায় অনেক সময় হয়তো অনেক কিছু ক্লিয়ার হয় না, তার জন্য একটু তাফসিরও মাঝে মধ্যে বোঝার চেষ্টা করা দরকার। প্রথম আমাদের সবার টার্গেট হওয়া দরকার যে আমি কোরআনের তর্জমা, যারা বাংলা পড়ি, যারা ইংলিশ পড়ি, আমরা একবার তর্জমাটা খতম করি। তাহলে মোদ্দা কথায় ব্রিফলি একটু আইডিয়া হবে যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি জ্ঞানগুলো রেখেছেন। ঠিক কিনা বলেন? এরপরে এই 1 নম্বর টার্গেটের পরে 2 নম্বর টার্গেট একটা থাকা দরকার। সেটা কি? ভালো একটা তাফসির আমি পড়বো বাংলায় বা ইংলিশে, বিগিনিং টু দ্য এন্ড, কমপক্ষে একটা তাফসির আমি শেষ করি। একটা তাফসির শেষ হয়ে গেলে আরেকটা তাফসির ধরি। বলে তাফসির কি একটা পড়লে হয় না? একটা পড়লে হয় না, তাফসির অনেকগুলো পড়া লাগে। আমি আপনাদের এখানে প্রেজেন্ট করার জন্য 2টাকে বেশি করে আমি রিভিশন করি। একটা হলো তাফসির ইবনে কাসির, আর তাফসির কুরতুবী। 3 নম্বরে ইমাম ইবনুল কাইয়িমের বাদায়ে তাফসির। মাঝে মধ্যে আরো 2-4টাও দেখা লাগে যখন কোনো কিছু মোর বোঝা দরকার হয়। তাহলে কোরআনের তাফসির পড়ার একটা ইন্টারেস্ট আমাদের ভিতরে জাগ্রত হওয়া দরকার আছে কিনা। এটা অনেক, যারা আমরা লেখাপড়া করতে পারি, সময় আল্লাহ তাআলা দিয়েছেন, চেষ্টা করি না কেন? আপনার কাছে নিজের কালেকশনে তারজমা তাফসির থাকা দরকার, যে প্রতিদিন আপনি তেলাওয়াত করবেন 1 পারা, আধা পারা, যা পারেন, তরজমা পড়বেন 5 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা, আর যখন সুযোগ হয় তাফসির পড়বেন 5-7 পৃষ্ঠা, 2 আয়াত, 3 আয়াত, 5 আয়াত, যা পারেন। এরকম একটা প্ল্যান, প্রতিদিন হয়তো সুযোগ হবে না, তাহলে একদিন পরে একদিন হলো, অথবা 3 দিন পরে একদিন হলো, অন্তত একটা প্ল্যান থাকা দরকার। এটা গুড আইডিয়া কিনা?
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর তাফসীর শোনা দরকার, শোনার জন্য আসেন আলহামদুলিল্লাহ, কিন্তু নিজেও একটু বোঝার চেষ্টা করি আমরা। এরপরে আল্লাহ তাআলা বলছেন হাল ইয়ানজুরুনা ইল্লা তা'ওয়িলা, এই যে কাফেরদের কাছে মক্কায় কুরাইশরা এবং আরব দেশের অন্যান্য জায়গায় যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছলো ওই সময়, তারা কোরআনকে এত গুরুত্বপূর্ণ একটা মৌলিক জ্ঞানের কিতাব, আরব দেশে আর কোনো বই পুস্তক আছে এই কোরআনের বাদ দিয়ে পড়ার জন্য তেমন কোনো বইও তো নাই। দরকার ছিল যে এই কোরআন নাজির হয়েছে আমরা এটা পড়ি দেখি কি জ্ঞানের কথা আছে। তারা আসলো না, গুরুত্ব দিল না, ঈমানও আনলো না, বরঞ্চ তার বিরুদ্ধে আরো কি করলো, ষড়যন্ত্র করলো, দুশমনি করলো। কিভাবে কোরআনকে স্তব্ধ করে দেওয়া যায়, বন্ধ করে দেওয়া যায়, আল্লাহ তাআলা তাদেরকে ধমক দিয়ে বলছেন, থ্রেট করে বলছেন হাল ইয়ানজুরুনা ইল্লা তা'ওয়িলা, তারা কি অপেক্ষায় আছে কোরআনের ব্যাখ্যা, কোরআনের বাস্তবায়ন কখন তা তাদের ক্ষেত্রে হবে। তা'ওয়িল শব্দের অর্থ হলো ব্যাখ্যা, তাবির শব্দের অর্থ হলো আবার এর বাস্তব জিনিস। যেমন তা'ওয়িল অর্থ তাফসীর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, খুব আদরের, নিজের ছেলের মতো করে পালছেন নিজের ঘরে, অনেক ছোট, ওনার ছেলের মতো পেলেছেন। তো তিনি বললেন যে ওনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকালে একদিন কাছে ডেকে বললেন আল্লাহুম্মা আল্লিমহুদ্দীন ওয়া ফাক্কিহ, আল্লাহুম্মা ফাক্কিহুদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল, আল্লাহ তাকে তাফসীর শিখিয়ে দেন এবং দ্বীনের জ্ঞান দান করেন। তো তিনি কি বললেন, আল্লিমহু তা'ওয়িল, আল্লাহ তাকে তাফসীর শিক্ষা দেন। এই হলো তা'ওয়িলের অর্থ। আবার তা'ওয়িলের আরেকটি অর্থ হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা করা। অনেকে স্বপ্ন দেখে, স্বপ্ন দেখি তো অস্থির হয়ে যায়, ব্যাখ্যা কি পাওয়া যায়? যা স্বপ্ন দেখি স্বপ্নের ব্যাখ্যা পাওয়া যাবে? যদি ব্যাখ্যা তালাশ করতে থাকেন তাহলে তো দিনের অনেক সময় এই ব্যাখ্যার পিছনে দিতে হবে। আর কোন সময় যারা আম্বিয়া কেরাম ছিলেন, কোন সালফে সালেহিনকে আল্লাহ তাআলা কিছু জ্ঞান দিয়েছে, তারা স্বপ্নের ব্যাখ্যা করেছেন। তো এই ব্যাখ্যাটা করতে পারা, এটার নামও তা'ওয়িল। তা'ওয়িল রুইয়া, স্বপ্নের ব্যাখ্যা করা। এখন আল্লাহ তাআলা বলছেন তারা কোরআনের কি ব্যাখ্যার অপেক্ষায় আছে অথবা এর বাস্তবায়নের অপেক্ষায় আছে? ব্যাখ্যা এবং বাস্তবায়ন দ্বারা কি বোঝানো হয়েছে পরের অংশে বলা হচ্ছে, ইয়াউমা ইয়াতি তা'ওয়িলুহু ইয়াকুলুল লাযীনা নাসুহু মিন ক্বাবলু ক্বাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক, যেদিন এই কোরআনের ব্যাখ্যা তাদের কাছে নাজিল হয়ে যাবে, তাদের কাছে আসবে, বা কোরআনের বাস্তব কথাগুলো তারা যখন বাস্তবে পাবে, সেদিন যারা ভুলে গিয়েছিল এর আগে এই কোরআনকে অনুসরণ করতে, যারা চায়নি, বর্জন করেছে, ভুলে গিয়েছে, তারা তখন আফসোস করে বলবে ক্বাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক, আমাদের কাছে আমাদের নবীগণ তো হক কথা নিয়েই এসেছিলেন। ওই দিন তারা আফসোস করবে যে কোরআন তো আজকে বাস্তবায়ন হয়ে গেল। সেদিনটা কোন দিন বলেন তো ভাই? কিয়ামতের দিন। তারা কি দেখবে যে এখন কোরআনের কথা না শুনলে কি হবে, কোনো কিছু হবে না, আমার সব ঠিক মতো চলছে, এরকম মনে করে মানুষ। তা আল্লাহ তাআলা তো সুযোগ দেন, দিতে দিতে তার জীবন শেষ হয়ে গেল, তার মৃত্যু হয়ে গেল। এখন থেকে, মৃত্যুর পর থেকে তার কোরআনের ব্যাখ্যা শুরু হয়ে গেছে। এখন কোরআনের বাস্তব কিছু সব দেখতে পাচ্ছে। কবরে ঢুকে বলা হচ্ছে মান রব্বুকা, এই তোমার রব কে? তখন কি উত্তর দিবে? হা হা লা আদরি, ও আমি তো জানি না, এটা কি? শুরু হয়ে গেল নাকি ব্যাখ্যা? এই শুরু হয়ে গেল। তারপরে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, তখন সমস্ত ব্যাখ্যা শুরু হয়ে যাবে। এই কোরআন তো ঠিকই বলেছিল, তো কোরআনের বাস্তবায়ন তার উপরে নাজিল হয়ে গেছে এখন। তখন সে আফসোস করে বলবে ক্বাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক, আমার কাছে তো, আমাদের কাছে তো আমাদের নবী রাসূলগণ আম্বিয়া কেরাম যারা এসেছিলেন ঠিক কথাই তো নিয়ে এসেছিলেন, হক নিয়ে এসেছিলেন, এই কিতাব হক, ওয়াহি হক। ফাহাল লানা মিন শুফাআ, তো আজকে কি আল্লাহ কোন রকমের সুপারিশকারী পাওয়া যাবে আমাদের জন্য? কোন সুপারিশকারী পাওয়া যাবে কিনা? ফায়াশফাউ লানা, যারা সুপারিশ করে আপনার কাছে বলে আমাদেরকে আল্লাহ পার করে দেবে, আল্লাহ কোন সুপারিশকারী আছে কিনা?
তা কাকে ধরবো আল্লাহ আজকে? এখন সুপারিশকারী তালাশ করবে। তাদের জন্য সুপারিশ করতে কেউ হিম্মত করবে? কারো সুযোগ আছে? সেটা যখন নাই, তো সেই আবদার ফেল। তখন আরেক আবদার, আও নুরাদ্দু ফানা'মালা গায়রাল্লাযী কুন্না না'মাল। তাহলে কমপক্ষে আল্লাহ এদুর করেন, এখানে যদি আমাদেরকে সুপারিশ করে পার না করে দেন, আমরা তো আটকে গেছি, তাহলে আল্লাহ আমাদের হিসাব নিকাশ না নেওয়ার আগে আমাদেরকে মেহেরবানি করে আবার একটু দুনিয়ায় পাঠিয়ে দেন আল্লাহ। তাহলে যে আমল করেছি এরকম আমল আর করব না, আর করব না, কথা দিচ্ছি আল্লাহ, গ্যারান্টি দিচ্ছি, আমরা অন্যরকম আমল করব, যে আমল করলে আপনি খুশি হন ওইরকম আমলটা নিয়ে আসবো আল্লাহ, একটু সুযোগ দেন একটা বার। কত আহাজারি, কত ফরিয়াদ, এরকম সুযোগ আর দেওয়া হবে? قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون। তারা নিজেদেরকে মহা ক্ষতিগ্রস্ত করে ফেলল। তাদেরকে কেমন ক্ষতিগ্রস্ত করেছে? দুনিয়াতে তার বাড়ি গাড়ি সব চলে গেলে কি এত ক্ষতিগ্রস্ত হতো? দুনিয়াতে তার মিলিয়ন পাউন্ড লস হয়ে গেলে এত ক্ষতিগ্রস্ত হতো? আখিরাতের ক্ষতিগ্রস্তের তুলনায় দুনিয়ার কোন ক্ষতিটা তুলনা করা যায় বলেন তো দেখি? কিছুই না। দুনিয়ার 100 ক্ষতি এক জায়গায় যোগ করেন, আখিরাতের ক্ষতির তুলনায় কি সামান্য 1 ইঞ্চি পরিমাণ কম্পেয়ার করার মতো? তারা যে এটা করবে, আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দেবেন না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যখন তারা এরকম ফরিয়াদ করতে থাকবে, যেমন ওয়ালাউ তারা ইদ ওয়াকিফু আলান নার, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তারা যখন জাহান্নামের উপকণ্ঠে তাদেরকে দাঁড় করানো হবে ফেলে দেওয়ার জন্য রেডি, ওই সময় জাহান্নামের দিকে তাকিয়ে তাদের কেমন লাগবে? যে এক্ষুনি আমাকে ফেলে দেওয়া হচ্ছে, আল্লাহুম্মা আজরনা মিনান নার। ওটা দেখেই তারা বলবে চিৎকার করে, ওয়াকালু ইয়া লাইতানা নুরাদ্দু, আফসোস, আমাদেরকে যদি আবার একটু ফেরত পাঠানো হতো। ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আমরা যদি আরেকবার পেতাম, তাহলে আমরা আল্লাহর আয়াতকে আর কখনো অস্বীকার করতাম না মানতে, এবং আমরা অবশ্যই ঈমানদার হয়ে যেতাম, আর কোন রকম উল্টাপাল্টা করার চিন্তাই করতাম না কখনো। বাল বাদা লাহুম মা কানু ইউখফুনা মিন ক্বাবল, এখন তাদের কাছে প্রকাশ হয়ে গেল যা তারা লুকিয়ে রেখেছে, এগুলা তারা এই চ্যাপ্টারই উল্টা নেই, আখিরাতে যাওয়া লাগবে, মরতে হবে, কোনো চিন্তা নাই, শুধু দুনিয়া, কেমনে দুনিয়ার মধ্যে সবকিছু জোগাড় করবো আর নেব, কাকে মারবো, কাকে খাবো, আমার দুনিয়া ঠিক রাখার জন্য, এই চিন্তাই তারা শুধু করেছিল। ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। এদেরকে যদি আমি আবারও পাঠাই, এরা কি করবে জানেন হে নবী? এরা গিয়ে আবার যখন দুনিয়ার মজা পাবে আবার ওই কামই করবে। আমি ভালো করে জানি সব মিথ্যাবাদী, আমি পাঠালেও তাই করবে, তারপরে তো আমি পাঠাবো না সিদ্ধান্ত হয়ে আছে। এখন তারা মহা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তারা সব বেকার হয়ে গেল। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, তারা যা কিছু অন্যায় কথাবার্তা বলতো দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, যারা দিনের আমল করে, নবী রাসূলদের সম্পর্কে যা তাদের আজে বাজে মন্তব্য করেছে, যেভাবে তাদেরকে তারা তিরস্কার করেছে, যেভাবে তাদেরকে তারা বিভিন্ন রকমের ব্লেম করেছে, এই সব কিছু এখন বেকার চলে গেল, তাদের বিরুদ্ধে চলে গেল, তারা গোমরাহিতে পড়ে গিয়েছে। এখন শুধু আফসোস করলো যে এখন কেউ তাদেরকে সাহায্য করতে আর এগিয়ে আসবে না, তারা আজকে এই মহা ক্ষতিগ্রস্তই হয়ে গেল। আল্লাহ তাআলা এই পরিস্থিতি তুলে ধরে পরের আয়াতে বলছেন, শোনো, তোমাদের রবকে কি তোমরা চিনতে পেরেছ? কোন রবের সঙ্গে তোমরা এরকম নাফরমানি করছো? কোন রবকে মানতে অস্বীকার করো আর কুফরি করো? সেই রব কিছু না। ইন্না রাব্বাকুম, তোমাদের রবকে জানো? নিশ্চয়ই তোমাদের রব হচ্ছেন আল্লাহ। সে আল্লাহ কেমন? আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, যিনি আকাশগুলোকে এবং জমিনকে সৃষ্টি করেছেন কয়দিনে?
6 দিনে। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর আরশের উপরে তিনি ইস্তিওয়া গ্রহণ করেছেন, আরশের উপরে আসীন হয়েছেন, বা কেউ বলে সমাসীন হয়েছে। তাহলে আরশের উপরে সমাসীন হয়েছেন, আরশের উপরে ইস্তিওয়া করেছেন। ইয়গশিল লাইলান নাহার, রাত দিনকে ঢেকে ফেলে। ইয়াতলুবুহু হাফিসা, এবং দ্রুত গতিতে সেটাকে ধরার জন্য, তার টান আসার জন্য একটা পরে একটা ঘুরতে থাকে। এখানে আল্লাহ তাআলা সৃষ্টি করে আরশের উপরে আসীন হয়েছেন। এই তাফসীরের মধ্যে আপনারা জানেন যে আরশের মধ্যে আল্লাহ তাআলা আছেন, কিভাবে আছেন, কেমনে আছেন, কি করেন, এগুলো আমাদের জানার কোনো উপায় আছে? এগুলো শুধু শব্দের তর্জমা যা আছে তাই, এগুলো কোনো ব্যাখ্যা করা যাবে? আল্লাহ তাআলা ব্যাখ্যা না করলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা না করলে, আচ্ছা আরশের মধ্যে আল্লাহ তাআলা কি বসে থাকেন না শুয়ে থাকেন, আউযুবিল্লাহ, এরকম প্রশ্ন করা যাবে না। এবং কিছু এই বিষয়গুলো যেগুলো বিস্তারিত কোরআন এবং হাদিসে বলা হয় নাই, আল্লাহ তাআলার বিভিন্ন সিফাত সংক্রান্ত, আল্লাহ তাআলার হাত আছে, হাতটা কেমন, এগুলো নিয়ে প্রশ্ন করার সুযোগ নাই। এগুলো আল্লাহর সিফাত, আল্লাহ তাআলাকে দেখি নাই এবং আমাদের পক্ষে দেখা সম্ভব নয়। আমরা দেখবো একদিন আল্লাহ তাআলা তৌফিকে রাখলে জান্নাতে গিয়ে ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত আল্লাহ তাআলাকে বুঝার মতো আল্লাহর সঙ্গে মিলে ছোটখাটো এমন কোন জিনিস আছে নাকি কোন সৃষ্টির মধ্যে? না, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল আলিম, তার মতো কোনো কিছু নাই। ওয়ালাহুল মাসালুল আলা, আল্লাহ তাআলার জন্য সর্বোত্তম এক্সাম্পল। কোন এক্সাম্পল দিয়ে আল্লাহকে বোঝানোর চেষ্টা করেন যে আল্লাহ এরকম করেন, এরকম এরকম, এগুলো বলা যাবে না। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দার্স দিচ্ছেন মসজিদে নববীতে বসে। আপনাদের এই তরিকা আরো কত লোক সেখানে ছিল, সেখানে সমস্ত দুনিয়া থেকে লোকেরা ওনার কাছে পড়তে যেতেন। শুধু মদিনার লোকেরা না, সারা দুনিয়া থেকে যেত। তো ওনার এই দার্সের মধ্যে বসে একদিন প্রশ্ন করলো যে আমার একটা প্রশ্ন আছে, মাল ইস্তিওয়া, ইস্তিওয়াটা কিরকম, কেমন জিনিস? ইস্তিওয়া, আল্লাহ যে আসীন হন, সমাসীন হয়েছেন আরশের মধ্যে, কেমনে, কি করে, কেমনে আসীন হলেন, কি করে, ওইটার একটি বিস্তারিত ব্যাখ্যা কি করবেন? তখন তিনি কি জবাব দিলেন? আল ইস্তিওয়াউ মালুম ওয়াল কাইফু মাজহুল ওয়াল ঈমানু বিহি ওয়াজিব ওয়াস সুআলু আনহু বিদআহ। যে আল ইস্তিওয়া মালুম, যে আল্লাহ তাআলার ইস্তিওয়া শব্দটার অর্থ আরবিতে মালুম, আমরা বুঝি ইস্তিওয়া অর্থটা কি মোটামুটি বোঝা যায়। আরব দেশে এটার একটা অর্থ আছে, যেমন আসীন হওয়া, হ্যাঁ, সমাসীন, এইটার একটা অর্থ। তো এটা তো এই অর্থটার স্বাভাবিক অর্থটা সবাই বুঝে। ওয়াল কাইফু মাজহুল, কেউ যদি বিস্তারিত জানতে চায়, মাজহুল, সেটা অজানা আমাদের কাছে, জানার কোনো উপায় নাই। এটা জানার মতো এই মগজ, ব্রেইনও তো আমাদের নাই, এত কিছু ধারণ করার অসম্ভব। কাজেই ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, আর আল্লাহ তাআলা ঈমান, এই আয়াতের উপরে ঈমান আনা এটা ওয়াজিব, এটা ফরজ। ওনারা ওয়াজিব বলতে বুঝান কি? ফরজ। ওয়াস সুআলু আনহু বিদআহ, আর এই ব্যাপারে প্রশ্ন করাটা বিদআত, রং, এটা বিদআতের লক্ষণ। তারপরে তিনি আরো বলেন কি জানেন? ওয়ালা আরাকা ইল্লা সাহিবা বিদআহ উখরুজ মিন্নাহ, আমার মনে হয় যে তুমি বিদআতকারী ছাড়া কোনো ভালো মানুষ না, তুমি আমার ক্লাস থেকে বাইরে হয়ে যাও। তোমার উল্টো পাল্টা প্রশ্ন করে তুমি আমার ছাত্রদেরকে করাপ্টেড করে ফেলবা, গেট লস্ট। উল্টা পাল্টা ছাত্র ক্লাসে জায়গা দেন নাই, কারণ বাকিদেরকে নষ্ট করে ফেলবে। আল্লাহ তাআলা আরশের উপরে ইস্তিওয়া গ্রহণ করেছেন। তাহলে আল্লাহর পরিচয়ের মধ্যে কয়টা জিনিস বলেন? প্রথমে আকাশ জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে। এটা 6 দিনে এত বিশাল কিছু সৃষ্টি করা, আল্লাহ তাআলার কিরকম ক্ষমতার প্রমাণ আমাদের কাছে চলে আসে তাহলে? 6 দিনে এত বিশাল জগৎ সৃষ্টি করা,
সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে। দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86 গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপর তার আরশ আছে এবং তিনি আরশের উপরে আসীন হয়েছেন। এই 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ইউগশিল লাইলান নাহার, এই রাতকে দিন ঢেকে ফেলে, দিনকে রাত ঢেকে ফেলে। তার মানে যেভাবে রাত আর দিন যায়, ইয়াতলুবুহু হাফিসা, একটা আরেকটাকে খোঁজে, একটা আরেকটা পিছনে লাগা আছে। তার মানে দিন চলে যাচ্ছে, রাত আসছে, রাত গেলেই দিন আসছে। মাঝখানে কোনো গ্যাপ আছে, ব্রেক আছে? কোন সময় দিন চলে গেলেও রাত আসতে একটু দেরি করছে। এই ঘটনা ঘটেছে? রাত চলে গেছে, দিন এখনো আসলো না, এরকম ঘটবে না। সাইকেলটা এইভাবে করা হয়েছে হাদিসা, একটার পিছনে দিয়ে আরেকটা লাগানো আছে, একটা আরেকটাকে ধরার তালে আছে, ওইটা শেষ, এটা ঢুকছে। আবার কোনো কোনো কেউ বলবে যে না হয়, অনেক সময় দেখা যায় শীতকালে দিন দেরিতে আসে, রাত লম্বা হয়ে যায়। গরমকালে দিন সকাল আসে, রাত্র দেরিতে আসে। এই দেরির এটার ব্যাখ্যা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ তাআলা দিনের একটা অংশকে রাতের মধ্যে ঢুকিয়ে দেন, কোন কোন জায়গায়, কোন কোন সিজনে। আবার দিনের অংশকে রাতের মধ্যে ঢুকিয়ে দেয়। কিন্তু তাদের বর্ডার আছে, তারা বর্ডার ক্রস করবে না। আল্লাহ তাআলা লম্বা করেছেন, তিনি শর্ট করেছেন, কিন্তু একটা আরেকটার উপরে কখনো চড়াও হতে পারবে না, দেরিও করবে না। একটা আরেকটা পিছনে ঠিক যে প্রোগ্রাম করে দেওয়া আছে, তারা কোনো ব্যাসকম করবে না। এটা আল্লাহ তাআলার আরেকটি বড় বিশাল ক্ষমতার লক্ষণ নয় কি? দিনের রাতের এই প্রোগ্রামকে ঠিক করে দিয়ে কিভাবে তিনি অত সুষ্ঠু মতো চলে আসছে। কত ক্ষমতা অধিকারী হলে, কুদরতের অধিকারী হলে এমনটি করা সম্ভব। আরো কি তিনি সৃষ্টি করেছেন? কি কি করেছেন? ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়ান-নুজুমা মুসাখখারাতিন বিআমরি, সূর্য, চন্দ্র এবং তারাগুলো মুসাখখারাতিন বিআমরি, সবগুলো আল্লাহ তাআলার হুকুম মানতে বাধ্য এবং তারা মেনে যাচ্ছে। কোন রকমেই তারা কোনোদিন তেড়ামি করেছে? সূর্যকে বলছে আমি আজকে আর একটু ঘুমাই, আমি এত সকাল আসবো না, উল্টাপাল্টা করেছে? কোনো দিক থেকেই নয়। চন্দ্র যখন উঠা ঠিক তখনই উঠবে। এই মাস কি 29 হবে না 30 হবে, সবকিছু প্রোগ্রাম করে আল্লাহর হুকুম যেটা দেওয়া আছে মুসাখখারাত, সেটাকে তারা একদম ফলো করে, মেনে নেয়। তারা কোনো রকমের প্রতিবাদ করে না এবং কোনো হেরফের করে না আমল করতে, অর্ডারকে। শুধু চন্দ্র সূর্য নয়, আরো গ্রহ নক্ষত্র যা কিছু আছে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে কি বলেছেন? লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। না সূর্যের জন্য কোনো সুযোগ আছে বা সে কখনো করবে যে সে চাঁদকে গিয়ে ধরে ফেলবে, তুমি তাড়াতাড়ি ভাগো, আমি জলদি চলে আসি। তার উপরে চড়াও হবে না। ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার, রাত দিনের আগে চলে আসবে না, যেটা আল্লাহ সাইকেল করে দিয়েছেন সেভাবেই থাকবে। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকটি নিজের যে কক্ষপথ আছে সেখানে সাঁতার কাটে, সেখানে সে তার প্রদক্ষিণ করে যায়, তার ডিউটি পালন করে যায়। তাহলে এত বড় বড় সৃষ্টিগুলো আল্লাহ তাআলার হুকুম মানে নাকি মানে না? কোন এই এত মহা
গ্রহগুলো কোনটা আল্লাহর হুকুম নাফরমানি করে বলেন? সূর্যের পাওয়ার কত, সাইজ কত? এই সূর্য পৃথিবী থেকে কত গুণ বড়? এই সূর্যের সাইজ পৃথিবী থেকে বড় এবং কত দূরে? এত বড় সূর্য, তার পাওয়ার কত? সে তো আল্লাহর কোন নাফরমানি করে না। আর মানুষ, আমার সাইজ কত? 3.5 হাত। আর আমরা এত পাওয়ার দেখাই, নিজের হাতে ক্ষমতা পেয়ে জানো আমি সমস্ত পৃথিবীর মালিক হয়ে গেছি ভাবখানা, আমার ইচ্ছায় যা হবে তাই হবে। এক একজন ফেরাউন হয়ে বসে আছে। এই মানুষকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই সমস্ত বলছেন, দেখো এসব আমি সৃষ্টি করেছি, আমার ক্ষমতা দেখো। আর এগুলোর দিকে দেখো, মুসাখখারাতিন বিআমরি, তারা আল্লাহর হুকুমকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে তারা মেনে নিচ্ছে এবং পালন করছে। তোমাদের খবর কি? আলা লাহুল খালক ওয়াল আমর, মনে রেখো সৃষ্টি তারই। কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। ওয়াল আমর, হুকুম কার চলবে? আল্লাহরই চলবে। আমাদের জীবনে আমরা কার হুকুম মানবো? আল্লাহর হুকুম মানবো না মা বাবার কথা শুনবো? এইবার দেখি কি করা। আল্লাহর হুকুম মানবো। মা বাবা যদি কয় এই সব তোর বউর কথা শুনবি না কিন্তু, খবরদার, আমরা যা কই তা করবি। তো তার মা বাবা যদি আল্লাহর তরিকার বাইরে বলে খামাকা বউর সঙ্গে দুর্ব্যবহার করতে, আর আল্লাহ তাআলা দুর্ব্যবহার করতে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে ওই লোকটাই ভালো যে তার স্ত্রী পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করে। আমি আমার স্ত্রী পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করি। কোন কোন মা বাবা মনে করে আমার ছেলে স্ত্রীর সঙ্গে এত ভালো ব্যবহার করে, তার মানে স্ত্রী বই তারা খাই ফেললো কিনা, আমি হারাইলাম কিনা। এই ধরনের চিন্তা করা এবং ছেলের মন নষ্ট করে দেওয়া, এগুলো ঠিক নয়। আবার এর অর্থে এই নয় যে বউ বেচারি আবার তার মায়ের বিরুদ্ধে স্বামীর একেবারে উল্টাই ফেলবে, এই মহিলা কোনো কথাই শুনবে না, এটাও ঠিক নয়। প্রত্যেকের রাইট আছে, প্রত্যেকের হক আছে। আমাদের সমাজে এগুলা চলছে বেশি না কম? এত বেশি চলছে যে পরিবারগুলো অশান্তি, মানে কিভাবে নির্যাতন অত্যাচার চলছে এক একটি পরিবারের মধ্যে। স্ত্রীরা যদি শ্বশুর শাশুড়িকে একটু খেদমত করে, একটু কথা শুনে, তারাও তো একজন শাশুড়ি হবে, তারাও তো খেদমত পাবে, তাদের এটা করা উচিত। আর মা গুলো নিজের মেয়েরে এত খেয়াল, এত আদর, কোনখান দিয়ে কষ্ট হয়, স্বামীর বাড়িতে কষ্ট পাইছে একটু, আর এই দুঃখে কলজা ফেটে যায়, আর আমার ঘরে যে বউ নিয়ে আসি এত কষ্ট দেই সেটার খবর নাই। এই হলো বেইনসাফ দুনিয়ার মধ্যে। তো আল্লাহ তাআলার হুকুম আগে। অনেক সময় মা বাবা এমন করে, খবরদার আমার কথা শুনলি না, এমন বদ্দুয়া দিমু তুই সব তোর আখিরাত বরবাদ। আল্লাহ থেকে আপনার, আল্লাহর আইনের থেকে, আল্লাহর কমান্ড থেকে আপনি বড় হয়ে গেছেন। মা বাবাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছেন, নো ডাউট, তাদের অনেক রাইট আছে। কিন্তু বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে যে রাইটটা, এটা মা বাবার সঙ্গে রাইটের থেকে অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, মা বাবাকে সম্মান করার মধ্যে এত মর্যাদা আছে, দুনিয়া আখিরাতে পাওয়ার আছে, কিন্তু সেটা স্ত্রীর হক নষ্ট করে কাজে স্ত্রীর হক নষ্ট করে মা বাবাকে নয়। আবার স্ত্রীকে খুশি করতে গিয়ে মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করতে হবে, কোনোটাই নয়। আবার বলবে না যে ইমাম সাহেব খালি অমুকের পক্ষে বলে, আমি দোনো পক্ষে বলতেছি। ওকে, তাহলে সৃষ্টির যিনি এখতিয়ার, যার ক্ষমতা, হুকুম দেওয়ার ক্ষমতা তার হুকুম সবার আগে, আল্লাহর হুকুম সবার আগে। কারো এই মাঝখানে কেউ ঢুকতে পারবে না। আল্লাহর হুকুমের সঙ্গে যদি না কন্ট্রাডিকশন না হয়, তাহলে ওস্তাদ হোক, মুরব্বী হোক, মা হোক, বাবা হোক, তাদের হুকুম মানা যাবে। কিন্তু আল্লাহ তাআলার তরিকার বাইরে মা বাবার হুকুম মানা যাবে? কোন ওস্তাদের হুকুম মানা যাবে? কোন লিডারের হুকুম মানা যাবে না। এই যে আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি তার, মুলুকিয়ত তার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এই ক্ষমতাকে নিয়ে দোয়া করেছেন
আবু দারদা রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন যে সুন্দর দোয়া, আল্লাহুম্মা লাকাল মুলকু কুল্লু ওয়া লাকাল হামদু কুল্লু ওয়া ইলাইকা ইরজাউল আমরু কুল্লু আসআলুকা মিনাল খাইরি কুল্লি ওয়া আউযু বিকা মিনাশ শাররি কুল্লি। যে আল্লাহ, আপনার জন্য সমস্ত ক্ষমতা পুরোটা আপনার হাতে, কারো হাতে কোনো ক্ষমতা নাই, এবং সমস্ত প্রশংসার আপনি হকদার, পুরোটাই প্রশংসার পাওয়ার উপযুক্ত একমাত্র আপনি। ওয়া ইলাইকা ইয়ারজিউল আমরু কুল্লু, প্রত্যেকটি জিনিস একদিন আপনার কাছে ফেরত যাবে। আমিও যাব, আমার স্ত্রীও যাবে, আমার মাও যাবে, আমার বাবাও যাবে। ওখানে ফাইনাল বিচার হবে কিনা? খবরদার কেউ কার উপরে জুলুম করবেন। দুনিয়াতে আপনি আপনার জুলুম চালিয়ে যান, আখিরাতে আল্লাহর কাছে একদম কড়ায় গন্ডায় হিসাব দেওয়া লাগবে। ওয়াইলাকা ইয়ারজিউল আমরু কুল্লু, সব কিছু আপনার কাছে একদিন যাবে। আসআলুকা মিনাল খাইরি কুল্লি, আল্লাহ সমস্ত কল্যাণ যেখানে আছে কল্যাণ আল্লাহ আমি পুরোটাই আপনার কাছে চাই। আউযু বিকা মিনাশ শাররি কুল্লিহি, আর যেখানে কোনো খারাপি আছে, ক্ষতি আছে, অকল্যাণ আছে, সেটার পুরোটা থেকে, সবটা থেকে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই, আশ্রয় চাই। এই আল্লাহর পরিচয় দিয়ে যে তোমরা এই আল্লাহর সঙ্গে নাফরমানি করো না, সেই আল্লাহ তাআলার কাছে আমরা কিভাবে তার ইবাদত করব, তার কাছে দোয়া করব, তার কাছে চাইবো, এত ক্ষমতা যার কাছে আছে তার কাছেই তো চাওয়া দরকার। আর কারো কাছে চাইলে ফায়দা হবে? তার কাছে চাওয়া দরকার। কেমনে চাবো? চাওয়ার তরিকা, দোয়া করার তরিকা, চাওয়ার জন্য যে সবচেয়ে বড় উসিলা ব্যবহার করি আমরা, সেটা কি? দোয়া। এই দোয়ার তরিকা আল্লাহর কাছে চাই, তাই না? সেই বিষয়ে আল্লাহ তাআলা এখন বলছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা ডাকো আল্লাহ তাআলার কাছে খুব কাতর হয়ে, নিজেকে নরম করে, নিজেকে ছোট করে, আর একটু গোপনে ডাকো, বেশি করে আল্লাহ তাআলাকে গোপনে ডাকো। ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, যারা সীমা লঙ্ঘনকারী তাদেরকে তিনি পছন্দ করেন না। আল্লাহর কাছে দোয়া করার সঙ্গে সীমা লঙ্ঘনের কি প্রশ্ন আসলো? কিছু লোক দোয়া করতে গিয়ে সীমা লঙ্ঘন করে, যে দোয়ার মধ্যে সীমা লঙ্ঘন করো না, আল্লাহ তাআলা তুমি দোয়ার মধ্যে ভালো কাজের মধ্যে সীমা লঙ্ঘন করো না, সেটাও আল্লাহ পছন্দ করেন না। দোয়ার মধ্যে সীমা লঙ্ঘন হয় কেমনি আমরা একটু পরে আসবো ইনশাআল্লাহ। এখন আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে। দোয়া অনেক বড় ইবাদত। এই জন্য হাদিস শরীফে কি এসেছে? আর দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে আসল ইবাদত। কারণ কি? দোয়াতে আমি নিজেকে ফকির বানাই, আল্লাহকে অনেক গনি বানাই, আমি আল্লাহর কাছে সব চাই, আমি ছোট, আমার আল্লাহ অনেক বড়। এই জিনিসটা দোয়ার মধ্যে বেশি ফুটে ওঠে, ঠিক কিনা? এটাই আসল তাওহীদ। এখন এই খুফিয়ার কথা বলতে গিয়ে একটি হাদিস এসেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাফা'আন নাসু আসওয়াতাহুম বিদুআ। একবার লোকেরা হজ উপলক্ষে এক জার্নিতে কোন রিওয়ায়াতে আসছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে এমন চিৎকার করছে আর এমন বিভিন্ন রকম দোয়া করছে, সবাই অনেক জোরে জোরে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুহান নাস আরবিউ আলা আনফুসিকুম ফাইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা ইন্নাল্লাযী তাদউনা সামিউন করিব। হে লোকেরা, নিজেদের উপর একটু রহম করা, এত অস্থির হয়ে চিৎকার করে দোয়া করে একটা টায়ার্ড হইও না, হয়রান হইও না। তোমরা যাকে ডাকো তিনি তো বধির না, তিনি তো কানে শুনেন না, এমন তিনি না, তিনি খুব কানে শুনেন, এবং তিনি গায়েব না, তোমাদের থেকে অনেক দূরে না, তিনি উপস্থিত, তিনি হাজির। ইন্নাল্লাযী তাদউনা সামিউন করিব, যাকে তোমরা ডাকো তিনি সব শুনেন এবং অনেক কাছে। কত কাছে? অনেক কাছে। আল্লাহ তাআলা অনেক কাছে, কিন্তু অনেকেই জোরে বেশি করে দোয়া করে। এই জোরে দোয়া করাটা কতটুকুন ভালো কাজ আরেকটি হাদিসে আমরা দেখি। হাসান বাসরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অনেক লোকেই খুব জোরে সোরে প্রকাশ্যভাবে বেশি ইবাদত করে, দোয়ার ইবাদত জোরে করে, জিকিরও জোরে করে। এইগুলাকে তিনি বলেন এগুলা সালফে সালেহিন এই তরিকায় করেননি। সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈন এরকম জোরে জোরে চিৎকার করে জিকির করা, জোরে জোরে চিৎকার করে দোয়া করা, বিশাল বিশাল ঘন্টা পরে ঘন্টা দোয়ায় থাকা, এগুলা ওনারা কখনো করেননি।
একসঙ্গেও করেনি, ওনারা সবাই একলা একলা করতেন। তিনি বলেন, ইমাম আল হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি চিনছেন তো, অনেক বড় মাপের ইমাম সালফে সালেহিন, একজন বড় তাবেঈ। তিনি বলছেন, ইনকানা রাজুলু লাকাদ জামা আল কোরআন ওয়া মা ইয়াশউরু বিহিন নাস। কিছু লোক আছে আমাদের, আমরা সালফে সালেহিন থেকে সাহাবীদেরকে দেখেছি, উনি তো তাবেঈ, উনি সাহাবীদের কথা বলেন, এবং কিছু তাবেঈকে তিনি দেখেছেন, তারা কোরআন জমা করেছে বা হিফজ করেছে, কেউ টেরও পায়নি। কোরআন খতম করতেছে, পড়ছে রাত দিন, অনেক কাউকে টের পাইতেই দেয় না, নিজে এত গোপনে পড়ে, গোপন আমল করে। ওয়া ইন কানা রাজুলু লাকাদ ফাকিহাল ফিকহাল কাসীর ওয়া মা ইয়াশউরু বিহিন নাস। এবং কিছু লোক অনেক ইসলামিক জ্ঞান অর্জন করেছে, ফিকহ লেখাপড়া করেছে, কোরআন হাদিস তাফসীর, কিন্তু খুব বেশি জানে, এগুলো প্রকাশও করেনি, এগুলো গোপন করেছে। ওয়া ইন কানা রাজুলু লা ইউসাল্লি সালাতা তাওয়িলা ফি বাইতিহি ওয়া ইনদাহু যুর ওয়া মা ইয়াশউরুনা বিহি। ঘরের মধ্যে এভাবে গোপনে এত লম্বা নামাজ পড়ে, কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদ করে, মেহমান টেহমান বাড়ির সদস্যরা কেউ টের পায় না, গোপনে আস্তে আস্তে, কাউকে টের পাইতে দেয় না। ওয়ালাকাদ আদরাকনা আকওয়ামান মা কানা আলাল আরদি মিন আমালিন ইয়াকদিরুনা আন ইয়ামালুহু ফিস সির ফায়াকুনু আলানিয়াতান আবাদান। আমরা এমন কওমকে পেয়েছি, সাহাবায়ে কেরামদেরকে, তারা যে কোনো আমল যদি মানুষকে না দেখিয়ে করা যায়, কোন রকমেই সেটা তারা মানুষকে দেখতে দিত না। ওয়ালাকাদ কানাল মুসলিমুনা ইজতাহিদুনা ফি দুআ ওয়া মা ইসমাউ লাহুম সাউত। মুসলমানরা যখন দোয়া করত, তাদের কোনো আওয়াজই কেউ শুনতে পেত না, সে অনেকক্ষণ ধরে দোয়া করছে, তার মুনাজাত কেউ শুনতে পেত না, সে এবং তার আল্লাহ গোপনে মনে মনে আস্তে আস্তে করছে, কাউকে জানতে দেয় না। ইন কানা ইল্লা হামসান বাইনাহু ওয়া বাইনা রাব্বিহিম। তারা মনে হয় গোপনে কানে কানে কথা বলছে, তাদের সঙ্গে আল্লাহ একদম ফিসফিস করে কথা বলে। হামসান মানে ফিসফিস করে কথা বলে। আর আমাদের তরিকা কোনটা? রব্বানা আতিনা, এই লম্বা করে সবাই এত জোরে বলো মাইক ফেটে যাবে। আর এরকম জোরে দোয়া করলেই তো বিশাল দোয়া হলো, এবং সেই দোয়ার জন্য মানে হাজার হাজার লাখো লাখো লোক এই দোয়ার জন্য কি যে অবস্থা, কি কিয়ামত চলতেছে। এই সমস্ত কিছু কোনোদিন সাহাবাদের জমানায়, তাবেঈনদের জমানায়, সালফে সালেহিনদের জমানায় হয় নাই। এগুলো আখেরি জামান এই সমস্ত প্যাটার্ন আবিষ্কার হয়েছে। আর এগুলোকে লক্ষ্য করে বলা হয়েছে ইতিদা ফি দুআ, দোয়ার মধ্যে সীমা লঙ্ঘন করা। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু সায়াকুনু কওমুন ইয়াতাদুনা ফি দুআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কওমের মধ্যে কিছু লোক আসবে যারা দোয়া করতে গিয়ে সীমা লঙ্ঘন করবে। কিভাবে সীমা লঙ্ঘন করে? এক্সাম্পল পাইলেন তো? ওয়াকারা আহাদিল আয়া, এরপরে তিনি এই আয়াত পড়ে শোনালেন, উদু রাব্বাকুম তাদাররুআ, আর তোমরা তোমাদের রবকে ডাকো বিনয়ী হয়ে, খুব নিজেকে ছোট মনে করে, কাতর হয়ে, আর গোপনে। ওয়াইন্না বিহাসবিকা আন তাকুল, এটাই তোমাদের জন্য যথেষ্ট যে তুমি এই কথা বলো। কি বলবে? আসলে হচ্ছে কি, ওই ইমাম আহমদ একটা রেওয়ায়াত করেছেন যে সাদ, সম্ভবত সাহাবী রাদিয়াল্লাহু আনহু, ওনার ছেলে দোয়া করছেন একদিন। দোয়ার মধ্যে কি বলছেন জানেন? ছেলেটা, সাহাবীর ছেলে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া নাঈমাহা ওয়া ইস্তাবরাকাহা ওয়া নাহওয়া মিন হাযা। আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জান্নাতের নিয়ামত চাই, জান্নাতে যে মখমল আছে দিবেন ওগুলাও চাই। কোরআন শরীফে মখমলের কথা বলা হয়েছে, সবগুলো ধরে ধরে এক একটা আইডিয়া, এক একটা আইটেমের কথা বলে বলে আল্লাহ ওইটা চাই সেটা চাই। তো এগুলো শুনে, ও আউযু বিকা মিনান নার ওয়া সালাসিলিহা ওয়া আগলালিহা, আল্লাহ জাহান্নামের থেকে পানা চাই, জাহান্নামের যে চেইন গুলো দিয়ে বাঁধবে সেই চেইন গুলো থেকে পানা চাই, যেগুলো হাত পায়ের মধ্যে ইয়া লাগাবে, কি লাগায় এটা, ওই যে কড়া লাগায়, কড়া লাগাবে, হ্যাঁ হ্যান্ডকাপ লাগাবে, ওগুলো থেকে আল্লাহ পানা চাই। তিনি এগুলো শুনে বললেন, ইয়া বুনাই লাকাদ সাআলতাল্লাহা খায়রান কাসীরা, আমার ছেলে তুমি তো আল্লাহর কাছে অনেক ভালো কিছু চাইলা, ওয়া তাআওয়াযতা বিহি মিন শাররিন কাসীর, আর অনেক খারাপ জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাইলা। তবে শোনো, আমি তোমাকে হাদিস বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু কওম আছে তারা দোয়ার ব্যাপারে সীমা লঙ্ঘন করবে, বাড়াবাড়ি করবে।
তারপরে এই আয়াতটা তিনি পড়ে শোনালেন, যে আয়াতের তাফসীর আমরা এখন করছি। এরপরে তিনি সাহাবী তার ছেলেকে বললেন, অবে হাসবেক আন তাকুল, আরে তুমি এই দোয়াটা করো তো, আমি আল্লাহ নবী থেকে শিখেছি, ওই দোয়াটা শোনো, তুমি এভাবে করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন কাওলিন আও আমাল ওয়া আউযু বিকা মিনান নার ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন কাওলিন আও আমাল। দ্যাটস এনাফ, যে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই, আর যে আমলগুলো করলে আমাকে জান্নাতের কাছে নিয়ে আসবে সে আমলগুলো চাই। আর আল্লাহ আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানা চাই, আর যে আমলগুলো করলে জাহান্নামের কাছে মানুষ চলে আসে সেই আমলগুলো থেকে আপনার কাছে পানা চাই। বাস হয়ে গেল বেটা, এরকম দোয়াই করে, এর বেশি দরকার নেই এত ডিটেলস বলার। আরেক সাহাবী আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু, ওনার ছেলে এই কাণ্ড ঘটছে, সেও দোয়া করছে। কি দোয়া করছে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল কাসরাল আবয়াদ আন ইয়ামিনিল জান্নাহ ইযা দাখালতুহা। আল্লাহ, জান্নাতে যখন আমি ঢুকবো, ঢুকার পরেই, ঠিক বেশি দূর না গিয়ে জান্নাতে ঢুকার পরে গেটের পরে ডান দিকে যে বিশাল একটা সাদা কি থাকবে, প্যালেস থাকবে, সাদা রাজপ্রাসাদের মধ্যে থাকবে, আল্লাহ ওইটা আমার আগে দিয়ে দিয়ে। এরকম যখন বললো, ফাকালা ইয়া বুনাই সালিল্লাহুল জান্নাহ ওয়া উযু বিহি মিনান নার, মাই সান, আল্লাহর কাছে শুধু জান্নাত চাও আর জাহান্নাম থেকে পানা চাও, বিল্ডিং কোনটা তোমাকে দিবে সেটা বরাদ্দ করার দায়িত্ব আল্লাহর কাছে দিয়ে দাও। ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়াকুনু কাওমুন ইয়াতাদুনা ফিদ দুআ ওয়াত তুহুর। তিনি বলেছেন যে আমার উম্মতের মধ্যে কিছু লোক আছে, দুই বিষয় তারা সীমা লঙ্ঘন করবে, বাড়াবাড়ি করবে। একটা তো হলো কি বলছি, একটা দোয়ার ব্যাপারে বাড়াবাড়ি করবে, আর কিছু লোক আছে পাক পবিত্রতার ব্যাপারে বাড়াবাড়ি করবে। একজনে উজু করে 3 বার ধোয় হয় না, পানি ছাড়ছে 5 বার ধুয়ে তারপরে হয় না, ভুল হয়ে গেছে, আবার শুরু করছে, পাও ধুতে এতগুলো পানি নষ্ট করে। আর যদি নিজের ঘরে হয় বোধহয় কিছু বিল্ডিংয়ের হিসাব আসে, আর মসজিদে হলে তো কোনো কথা নাই, ছাড়াও যা পারো। এইরকম কিছু লোক করে কিনা বলে। তারপরে একটু বোধহয় কি জানি মনে হয় কোনখানে শুকনো আছে কিনা, আচ্ছা আবার উজু করি, এই ওয়াসার রোগ আছে। তা আমার উম্মতের মধ্যে কিছু লোক এই দুই কাজে বাড়াবাড়ি করবে। কাজে খবরদার, পানি খরচের ব্যাপারে বাড়াবাড়ি করা মোটেই ঠিক না। ইকতাসাদিল ফিল মা'i ওয়ালা কুনতা আলা শাতিল বাহর, পানি খরচের ব্যাপারে, ওযুর ব্যাপারে, ইস্তিনজার ব্যাপারে তুমি পরিমিত পানি খরচ করো, ইকোনমি ওয়েতে খরচ করা। ইকতিসাদ মানে ইকোনমি। এমনকি তুমি সাগরের তীরে, নদীর তীরে বসে ওযু করলেও অপব্যয় করো না। তাহলে এই দুই কাজে সীমালঙ্ঘন হতে পারে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই দোয়ার ব্যাপারে আরো অনেক চমৎকার সুন্দর আলোচনা করেছেন। তিনি যেটা বলেছেন যে আল্লাহ তাআলা যে বলেছেন আমাকে ডাকো বিনয়ী ভাবে এবং খুব গোপনে, তিনি বলেন জানো তোমরা গোপনে দোয়া করার মধ্যে অনেক ফায়দা আছে। কি কি ফায়দা আছে? তিনি 1 নম্বরে বললেন আন্নাহু আযমু ঈমানান, এই গোপনে দোয়া করলে ঈমানটা অনেক বড় হয়ে যায়। কারণ সে জানে আমার আল্লাহ এত পাওয়ার যে আমি ছোট গলা কি দোয়া করছি তিনি শুনতে পাচ্ছেন। তাহলে আল্লাহ তাআলার শান কত, পাওয়ার কত, কুদরত কত, এই ব্যাপারে তার ঈমান টপ লেভেলে আছে। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোবে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 02073779998। আলমানার, সবসময় আধুনিক। আরেকটি হাদিসে এসেছিল যে ইয়া রাসূলুল্লাহ, এক বেদুইন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কি দোয়া জোরে করতে হবে না আস্তে করলে হবে? তখন
তিনি বললেন যে তুমি আস্তে করো, কারণ আল্লাহ তাআলা এইভাবে শুনতে পায়। কাজেই এই আস্তে করলে যে আল্লাহ শুনে, এই যে বিশ্বাস করে বিধায় সে আস্তে করে, আর যে জোরে করে সে মনে করে জোরে না বললে বোধহয় আল্লাহ ঠিক মতো শুনবেন না, তাহলে তার আল্লাহ তাআলা শোনার ব্যাপারে তার ইমানের কমতি হয়ে গেল। ওকে, 2 নম্বর তিনি বলেছেন আনাহু আযম ফিল আদবি ওয়াত তাযীম, আদবের দিক থেকে জোরে করা উত্তম না আস্তে করা উত্তম? তিনি এক্সাম্পল দিয়েছেন, কেউ যদি কোনো মালিকের কাছে, সুলতানের কাছে, কোনো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলে যে আমাকে এটা দিতে হবে, সেটা দিতে হবে, এটা দেন না কেন, সেটা দেন না কেন, আমাকে ওইটা দেন, তাহলে সে তাকে বেশি দেবে আর যে ব্যক্তি বলবে যে আমাকে যদি ওই জিনিসটা দিতেন, এটার জন্য আপনার কাছে আসছিলাম, তাহলে এটাকে সে মনে করবে যে অনেক আদবের সঙ্গে বলতেছে, মনোযোগ দিয়ে শুনবে। যদিও আল্লাহর সঙ্গে কোনো মেশাল খাটে না, তো তিনি বলেছেন যে আল্লাহ তাআলার সঙ্গে আদবের সাথে বলবে, খুব গোপনে মনে ভয় রেখে, তার কথাটা মধ্যে অনেক বেশি আদব ফুটে উঠলে আল্লাহ তাআলা শানে। আর চিৎকার করে বলার মধ্যে আদব নাই আল্লাহ শানের মধ্যে। 3 নম্বর হচ্ছে যে আন্নাহু আবলাগ ফি তাদাররুই আল খুশু, মনের মধ্যে খুশু নিয়ে আসার জন্য জোরেটা বেশি হয়, ফায়দা হয় না আস্তেটা? সবার সামনে বলতেছি আমি এত কান্নাকাটি করতেছি, সবাই দেখছে, এইটার মধ্যে এত খুশু আসে না। খুশু কখন আসবে? আমি যখন একলা একলা গোপনে আল্লাহ তাআলার কাছে বলবো, কেউ জানবে না, ওইটার মধ্যে খুশুটা বেশি আসবে। 4 নম্বর আগেটার সঙ্গে রিলেট, যে এখানে ইখলাস বেশি। কি জানি অনেকে যদি দেখে আমার দোয়া শুনে, মাশাআল্লাহ লোকটা এত দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহু আকবার। তার একটা এক্সাম্পল হচ্ছে ইমাম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক লোক আসলো মসজিদের মধ্যে, কি সুন্দর করে নামাজ পড়ে, বাগদাদ থেকে সে দামেস্কের মধ্যে আসে, তখন ক্যাপিটাল ছিল দামেস্কে, সিরিয়া। তো সে খুব সুন্দর করে নামাজ পড়ছে, অনেক দোয়া করছে। তো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি একটু তাকিয়ে দেখলেন যে লোকটা তো মনে হয় এই দেশের না, বাইরে থেকে আসছে, কিংবা হয়তো তার পরিচয় ওনার সঙ্গে হয়ে গেছে। তিনি লক্ষ্য করলেন যে খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ে আর খুব দোয়া করছে। তো তিনি দেখে কিছু বলেন না, তাকে চলে গেছেন। গিয়ে ওনার এক মিনিস্টারকে, ওনার সহচরকে পাঠিয়েছেন যে এই লোকটার খোঁজ খবর নাও, সে তো বাগদাদ থেকে আসছে, যদি তার যেভাবে তাকে দোয়া করতে দেখেছি, নামাজ পড়তে দেখি, যদি ইখলাস থাকে, তাহলে লোকটা কিন্তু সাংঘাতিক ভালো লোক, তাহলে আমি তাকে বাগদাদের কাজী বানিয়ে দেব। মানে আলম কিসের লোক বোঝা গেছে, কাজী বানিয়ে দেবো, তুমি ভালো করে খবর নিয়ে আসো, তাকে চেক করো যে আসলে সে কি ভালো মানুষ কিনা, মুখলেস মানুষ কিনা। খলিফা আপনি চিন্তা করবেন, আমি খবর নিয়ে আসতেছি। গিয়ে বললো, ভাই আপনি কি বাগদাদ থেকে আসেন? জি। কি মনে করে আসলাম আর কি, দেখি। তো বলে, শোনেন, আপনারে আমি এক খবর বলি, আপনি যদি আমার সঙ্গে একটা এগ্রিমেন্টে আসেন, তাহলে বাগদাদের কাজীর পোস্টকে আমি নিয়ে দিতে পারবো খলিফা থেকে আপনার জন্য। তো কি করা লাগবে? খালি আপনার প্রথম 3 মাসের বেতনটা আমাকে দিয়ে দিবেন, ঘুষ আর কি করে, 3 মাসে, তোমার 1 বছর দিয়ে দিব আমি। তো উনি তো খবর পেয়ে গেছে। তো পরে খলিফার কাছে রিপোর্ট দিয়েছে, খলিফার কাছে, ওকে বুঝছি ভণ্ড, তার ইখলাস নাই দোয়ার মধ্যে, বুঝা গেছে। দেখাইতে যে আমি এত ভালো, এত মুখলেস, এত এই অবস্থা, এত দোয়া করি আল্লাহ তাআলার কাছে, তাহলে এটার মধ্যে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু গোপনে করলে কোন রিয়া আসার সম্ভাবনা আছে। কেউ দেখেনি আমি দোয়া করছি, এখানে রিয়ার কোন সুযোগ আছে? কিন্তু আমি দোয়া করি, অনেকেই দেখলো, এখানে রিয়ার সুযোগ আছে কিনা? আছে। 5 নম্বর হলো যে যখন আস্তে করবে, তখন মানুষের মধ্যে মনোযোগ বেশি থাকবে। জোরে কইতে বলে কোনটা বললাম, কোনটা বাদ চলে গেল, তারপরে এই খেই হারিয়ে যেতে পারে। কিন্তু যখন সে আস্তে আস্তে বলবে, তার মাইন্ডটা মোটামুটি একটু মোর কন্ট্রোল থাকবে এবং মোর ফোকাস করতে পারবে সে। তিনি বললেন 6 নম্বর বললেন, ওকে, যেই ব্যক্তি আস্তে বলে, তা সে ফিল করে যে আমি কাছে আসি, আমি আস্তে বলবো। কেউ আপনার সঙ্গে কাছে বসে কথা বলতেছে, এখন সে যদি ভাঁ ভাঁ করে কথা বলে, এত জোরে জোরে বলে, আপনার কাছে অ্যানয়েড লাগবে না? আরে বেটা, আমি তোমার কাছে বসে, তুমি এত জোরে কথা বলো কেন? মাঝে মাঝে এরকম হয়, আপনি কিছু লোককে থামাইতে হয়, একটু আস্তে বলেন, এত জোরে বলছে। তো এটা হলো যে
আস্তে বলার মধ্যে আপনি ফিল করতেছেন আই এম ভেরি ক্লোজ টু হিম। আপনি যখন কানে কানে কথা বলেন, আপনি যখন খুব ঘনিষ্ঠ হয়ে কথা বলেন, তার ঘনিষ্ঠতাটা ফুটে ওঠে। আর যখন জোরে বলেন, আল্লাহর সঙ্গে আপনার ঘনিষ্ঠতা নাই, এটা বোঝা গেল। মেক সেন্স কিনা, করে কিনা? যে আস্তে কথা বললে আল্লাহর সঙ্গে আমার ঘনিষ্ঠতাটা আমি প্রুভ করে দিলাম আল্লাহ তালার কাছে, আর জোরে বললে আল্লাহ তালার সঙ্গে আমার সম্পর্কটা দূরত্বের মনে হয় না, এরকম জিনিসটা ফুটে উঠল। এরপরে আরেকটা পয়েন্টে তিনি কি বলেছেন, অন্য আয়াতে সূরা আল বাকারাতে এই প্রসঙ্গে তিনি দলিল নিয়ে এসেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। যখন আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করে আমি কি কাছে, তারা ওই বেদুইন জিজ্ঞাসা করেছিল যে আমাদের আল্লাহ কি কাছে, এ আসতে বললে শুনবেন নাকি দূরে থাকেন, একটু জোরে বলতে হবে। তখন তিনি জবাব না দিয়ে আল্লাহ তাআলার ওহীর ইন্তজার করলেন, আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে দিলেন। আমার বান্দা যখন জিজ্ঞেস করে আপনাকে আমার বিষয়ে, তখন আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি অনেক কাছে, অনেক কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, যখন কোনো দায়ী অর্থাৎ দোয়া করে, যে ব্যক্তি দোয়াকারী যখন দোয়া করে, আমি তার দোয়াতে সাড়া দেই। আমি কখনো কোনো দোয়া সাড়া দিতে দেরি করি না, আমি সাড়া দেই, সঙ্গে সঙ্গে সাড়া দেই। এখন কে কেউ বলবেন কত দোয়া করলাম এই পর্যন্ত তো অনেকগুলো সাড়া পাইলাম না, সবগুলো সাড়া দিলেন কেমনি? এরকম হয়ে গেছে না মাঝে মধ্যে, যে আপনি যেটা চেয়েছেন সেটা পাননি, এতদিন থেকে পান। কেউ কেউ আছেন ইমিগ্রেশন সমস্যায় আছেন, এই ইমিগ্রেশনের ব্যাপারে আজ 10 বছর ধরে আল্লাহকে দোয়া করছেন, এখনো তো কোনো খবর নাই, তো সাড়া দিলেন কেমনি আল্লাহ তাআলা? এইগুলোর অ্যান্সার হাদিসে এসে গেছে, যে দোয়ার অ্যান্সার আল্লাহ তাআলা কয় তরিকায় দেন? 3 তরিকায় দেন। আল্লাহ তাআলা কোনো সময় আপনি যেটা চেয়েছেন তার মর্জি আছে, মানসা আছে, তিনি দিয়ে দেন। এরকম দোয়া করে মাঝে মধ্যে কিছু পেয়ে গেছেন না? এটাও পাওয়া যায়, আমরা পেয়েছি। কোনটা আছে যে আপনি যেটা পেয়েছেন সেটা পান না, চেয়েছেন সেটা পান নাই, সেটার ব্যাপারে কি এসেছে যে আল্লাহ তাআলা ফয়সালা আছে তোমাকে এটা দেবেন, বরঞ্চ তোমাকে এটা না দিয়ে আরেকটা জিনিস তোমাকে দেবেন, আরেকটা মুসিবত তোমার কাছে নাজিল হওয়ার আছে, ওটাকে আটকেই দেবেন, যেটা এটা থেকে অনেক বড় মুসিবত। এই দোয়ার কারণে আরেক কাজ করেছেন আল্লাহ তাআলা, কিন্তু এটা সরান নাই। আর তুমি তো মনে করছো তোমার এটা সরে নাই, তোমার এটা পাওয়া যায়নি। এর চেয়ে বড় ফাংশনে লাগিয়েছেন আল্লাহ তাআলা আমার দোয়াকে, হয়তো আমি সেটা টেরই পাই না, আরো বড় মুসিবত আসার কথা ছিল। তো আল্লাহ তাআলা ভালো জানেন আমার জন্য কোনটা বেনিফিট বেশি হবে, সেটা তিনি করেছেন। আর 3 নম্বর হচ্ছে যে কোনো সময় আল্লাহ তাআলা দোয়াটাকে দুনিয়াতে না দিয়ে বান্দাকে আখিরাতে দেওয়ার জন্য খুব সযত্নে রেখে দেন, এবং আখিরাতে যখন দেবেন সেটা এত বেশি হবে, বান্দা বলবে যে আল্লাহ দুনিয়াতে কি একটা সামান্য জিনিস চেয়েছিলাম, ওইটা আপনি না দিয়ে ধরে আজকে আমাকে দোয়ার পরিবর্তে এত নেকি দিয়েছেন, আল্লাহ আমি কিভাবে আপনাকে শুকরিয়া প্রকাশ করব। সে আরো খুশি হয়ে যাবে দুনিয়াতে না পাওয়ার কারণে। কাজে খবরদার কখনো মন খারাপ করবে না যে এত দোয়া করলাম, আল্লাহ তাআলা কি দোয়া শোনেন নাকি, কবুল করেন নাকি? এটা করা ঠিক নয়। হাদিসে এসেছে যতক্ষণ দোয়া করে বান্দা টায়ার্ড হয়ে ক্ষান্ত হয় না, ততক্ষণ আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতে থাকেন। যখন আল্লাহ বলে যে আমি এনাফ দোয়া করলাম কিন্তু আল্লাহ কবুল করলেন না, খালাস আমি ছেড়ে দিই এখন, তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করা বন্ধ করেন, এর আগ পর্যন্ত বন্ধ করেন। এরপরে এই দোয়া বন্ধ না করার ক্ষেত্রে, দোয়া করার ক্ষেত্রে সেখানে যে আরেকটি পয়েন্ট এসেছে, যে আল্লাহ তাআলা কিভাবে দোয়াকে দিয়ে বলা মুসিবত দূর করেন, সে প্রসঙ্গে আরেকটি হাদিসে এসেছে। মানুষের দোয়া আল্লাহর কাছে উপরের দিকে উঠে, আর কোন সময় দেখা যায় আল্লাহর ফয়সালা হয়ে গেছে, তার প্রতি একটা মুসিবত আসবে, এই দোয়াটা উপরের দিকে উঠে আর মুসিবতটা নিচের দিকে নামে। আসমানি বলা জমিনি বলা বলি না আমরা, বলা আসমান থেকে নামছে, আসলে ফয়সালা তো আল্লাহর পক্ষ থেকে হয়। তো নিচের থেকে দোয়া উঠে দুইটা ধাক্কাধাক্কি করে, নামতে চায় তা আপনার উপরে মুসিবত, কিন্তু দোয়া এটা ঢাকায়। এখন এই ধাক্কাধাক্কি কেউ ছাড়ে না, কিয়ামত পর্যন্ত চলতে থাকে। আর আপনি তো কিয়ামতের আগে বহুত আগে দুনিয়া থেকে চলে গেছেন, করুক তারা ধাক্কাধাক্কি।
তাহলে আপনি মুসিবত থেকে পার হয়ে গেছেন। এত ইয়াকিন করে দোয়া করতে হবে। আরো তিনি বলেছেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা এমন ভাবে দোয়া করবা, মনে রাখবা ইয়াকিন করে আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেনই, আমার সন্দেহ নেই। এখন দোয়া কবুল করে আনসারটা, দোয়ার জবাবটা কোন তরিকায় আসবে সেটা তো আমরা জানলাম 3 তরিকার একটা, কিন্তু কবুল যে হয়ে যাবে এতে সন্দেহ নাই। যে কোনো মুখলিসের দোয়াই আল্লাহ কবুল করেন, কোন দোয়া আল্লাহ কবুল না করে ফেরত দেন না যদি দোয়ার শর্ত পূরণ করে। ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আরেক জায়গায় বলেছেন যে দেখেন, দোয়া কবুল হওয়ার জন্য আরেকটা জিনিস লাগে, যে দোয়া করে তার কিছু কোয়ালিটি লাগে। তিনি বলেন দোয়া হচ্ছে অস্ত্র। ওকে, এখন অস্ত্র ভালো হওয়া লাগে, আবার সৈনিক যে অস্ত্র ব্যবহার করবে তারও কিছু ট্রেনিং লাগে, তারও ফিটনেস থাকা লাগে। এখন যেই ব্যক্তি হাতে ভালো অস্ত্র দিছেন কিন্তু সে এটা ঠিক মতো ইউজ করতে জানে না, তাহলে তো এই অস্ত্র কাজ করবে না। অথবা তার শরীর এত দুর্বল, সে অসুস্থ হয়ে অবস্থা কাহিল, এখন অস্ত্র এই মারার জন্য যে শক্তি লাগে এটাও নাই। এখন সে মারলে বা এরকম আস্তে করে মারলে কদ্দুর যাবে, সামান্য কদ্দুর। যেমন তীর মারতে হলে কি করা লাগে? টান দিয়ে যত জোরে টান দিবেন তত জোরে গিয়ে হিট করবে টার্গেটের মধ্যে। তো বলে যে টান দিবে আর মারবে তার ফিটনেস লাগবে। তার ফিটনেস কি? সেই গুনার মধ্যে লিপ্ত থাকবে না, হারাম গাঁজা খাবে না। হারাম গাঁজা খায়, হারাম ইনকাম করে, তারপরে আর সে দোয়া করলে সেই দোয়া কবুল হয় না, এই শর্ত পূরণ করা লাগবে। হাদিসে কি এসেছে, অমুক বান্দা এত দোয়া করে, ইয়া রাব দোয়া করে। তখন আল্লাহ তাআলা বলেন যে কিছু লোক আছে তার গায়ের কাপড় হারাম, হারাম ইনকাম দিয়ে, পেটের খাবার হারাম, পান করে যা সেটাও হারাম, আর সে বলে ইয়া রাব করে এত লম্বা লম্বা দোয়া করে, ফাআন্না ইসতাজাবু লাহু, তার দোয়াকে কিভাবে কবুল করা হবে? শর্তগুলোকে মেনটেন করতে হবে। এরপরে কারো দুশ্মনী, আমি যদি বলি যে অমুকের দুশ্মনের জন্য আমার সঙ্গে কষ্ট দিয়েছে, তার উপরে আল্লাহর গজব নাজিল হয়ে যাক, লানত করি, এটা একটা দোয়া হইলো, তো বদদোয়া আর কি। তো এইরকম দোয়া আল্লাহ কবুল করায়, আল্লাহ তাআলা আরেকজনের ক্ষতির জন্য দোয়া করছেন, এটা তো আল্লাহ তাআলা পছন্দ করবেন না। ঠিক আছে, হালাল দোয়া হওয়া লাগবে, হারাম দেওয়া হবে না। কোন জায়গায় গিয়ে বললো যে অমুক মহিলাকে দেখছে তার বিয়ে করার জন্য আল্লাহর কাছে খুব দোয়া করতেছে, কিন্তু এই মহিলা তো আরেকজনের স্ত্রী, সে খবর নাই। এই দোয়া করা জায়েজ আছে? হারাম দোয়া। তো এরকম ভাবে দোয়ার শর্ত মিট করতে হবে। তারপরে যদি শর্ত মিট করেন তারপরে দেখেন হয় নাই, তাহলে ওই 3টার একটার মধ্যে পড়েছে আপনার দোয়া, আপনি ইয়াকিন করবেন। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন দোয়া করি আমি কোনোদিন শঙ্কায় থাকি না যে আসলে কি আল্লাহ আমার দোয়া কবুল করলেন কি না। আমি কোনোদিন চিন্তা করি না, কারণ আমার মুখে দিয়ে, আমার অন্তরকে নরম করে, আমার চোখে পানি এনে যদি আল্লাহ দোয়া করান, এগুলা এনাফ লক্ষণ আমার কাছে যে আমার আল্লাহ তৌফিক না দিলে এগুলো হতো না। তিনি যখন এগুলো করিয়েছেন আমার দোয়া কবুল হবে, আমার কোনো চিন্তা নাই। এরকম কনফিডেন্স রাখতে হবে। আর দোয়া কি নিজে করতে হয় না কাউকে দিয়ে করাইতে হয়? আমাদের দেশের ট্রেনিং হলো দোয়া তো তুমি কি দোয়া করবা ঘোড়ার ডিম, তোমার লেখা নামাজ সামাজ ঠিক নাই, আরে অমুক ইমাম সাহেবকে দিয়ে দোয়া করা, তার কাজ হয়ে যাবে। এইগুলা আমাদের দেশে এগুলো পাওয়া যায়, উপমহাদেশে পাওয়া যায়, কিন্তু কোরআন হাদিসে এগুলো নাই। নিজের দোয়া নিজে করতে হবে। জায়েজ আছে, আমি আপনাকে বলে ভাই আমার জন্য দোয়া করবেন, এটা জায়েজ আছে। সেই জন্য আপনি মুসল্লিকেও বলতে পারেন, ইমামকেও বলতে পারেন, অসুবিধা, আপনি বলেন তাকে পার্সোনালি। কিন্তু সে দোয়া করলে বেশি কবুল হবে, আপনি করলে কবুল হবে না, এই কথাটা একেবারে জঘন্য অন্যায় কথা। ঠিক কিনা বলেন? জঘন্য অন্যায় কথা। নিজে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ধরা দেওয়ার মধ্যে যে আল্লাহ কি পরিমাণ খুশি হয়ে যায়, এই জিনিসটা আমরা মিস করে ফেলি। আর দোয়া, এ প্রসঙ্গে ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আরেকটি এক্সাম্পল যেটা এনেছিলেন, যে এক বুড়ো দোয়া করলো, তার নাতি অসুস্থ, একদম সিরিয়াস কন্ডিশনে আছে। বুড়া অনেক দোয়া করলো, আল্লাহ আমার নাতিটারে ফেরত দাও, আমার নাতিটাকে ফেরত দাও, অনেক দোয়া করলো। কিন্তু এক পর্যায়ে নাতিটা ইন্তেকাল হয়ে গেল। এখন বুড়া এত কষ্ট পেয়েছে, তারপরে সে কি বলা শুরু করলো, এই লোকেরা শোনো, আল্লাহর কাছে দোয়া করে কোনো লাভ নেই, আল্লাহর দিল এত শক্ত, নাউজুবিল্লাহ। তো এইরকম
যদি হয়, মানুষের মাঝে মধ্যে মন্তব্য করে ফেলে, এটা ঠিক নয়। আল্লাহ তাআলা জানেন আপনার জন্য কোনটা ভালো, আপনি আল্লাহর সঙ্গে এই সম্পর্ক নিয়ে আসেন, আপনাকে আল্লাহ দিবেনই, দোয়া কবুল হবেই, আনসার, এবং এটা কোন তরিকে আসবে সেটা আপনি জানেন না। অনেক সময় এর কোলের বাচ্চাকে আল্লাহ নিয়ে গিয়েছে, আমাদের কষ্ট হয়, কিন্তু এই বাচ্চা যখন ছোটকালে চলে যাওয়ার কারণে মা বাবাকে টেনে জান্নাতে নিয়ে যাবে, তখন এই বাচ্চা হারানোর জন্য কষ্ট পাবে না খুশি হবে? এই জন্য সলফে সালহীন কারো বাচ্চা দুনিয়া থেকে চলে গেলে তাদেরকে মোবারকবাদ জানাইতো যে তোমার জন্য তো বিশাল সুখবর আছে। তো কাজে এরকম কেসে আমরা আসলে দোয়াকে সেভাবে নেই, আর দোয়ার সঙ্গে ইমানের যে সম্পর্ক, আল্লাহ তাআলা ফয়সালাকে মেনে নেওয়ার, তাওয়াক্কুল করার, এগুলোকে সঙ্গে একসঙ্গে ফিট করতে হবে। আমি চাইলাম আমাকে দিতেই হবে, এটা এই তরিকা না। আমার আল্লাহ যদি আমাকে আমার আস্থা থাকে, আমার আল্লাহ নিশ্চয়ই আমার জন্য যে ফয়সালা করবেন সেটাই আমার জন্য কি হবে, উত্তম হবে। এরকম সম্পর্ক, এরকম ইয়াকিনের সঙ্গে দোয়ার সম্পর্ক রয়েছে। এরপরে ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ আরেকটা বলেছেন, জোরে বলতে বলতে হয় কি মানুষ একসময় টায়ার্ড হয়ে যায়, বেশি জোরে কথা বলে টায়ার্ড হয় না, আর আস্তে আস্তে বলে তো টায়ার্ড কম হবে। 8 নম্বরে কি বললেন, দোয়া যখন জোরে করবেন তখন কিছু জিন শয়তান এগুলো আছে, ওতে তখন ভালো লাগে না খারাপ লাগে? আপনি যখন দোয়া করেন শয়তানদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? খুব খারাপ লাগে। তখন তারা কি করে, ডিস্টার্ব করার চেষ্টা করে। হয়তো আপনার পায়ের মধ্যে খামাকা চুলকানি আসতেছে, ওই জায়গায় চিমটি লাগতেছে, ওইখানে আপনার বাচ্চা একটা ক্যাঁ করে চিৎকার করছে, ওইখানে করে দিয়ে খোঁচা দিছে, কারণ তাই দোয়া করছেন সে টের পেয়েছে, তার ভালো লাগছে না। কিন্তু আপনি যদি তারেও না জানে গোপনে করেন, কি বলছেন আল্লাহ তাআলার কাছে সে টেরই পাবেন। তিনি বলেন এটাও সুবিধা আছে, শয়তান টের না পাইতে দিও না তাকে, এমন ভাবে দোয়া করে যে শয়তানও টের পায়নি। সব মিলে আমরা এই যে আমাদের সমাজে আছে, মসজিদে ইমাম সাহেব দোয়া করবে তো কাজ হয়ে গেছে, জুমাতে দোয়া করতে পারলে তো হলোই কাজ। এটা কি এত ফজিলত, এত জরুরি মনে করি, অথচ মসজিদের মধ্যে এরকম বিভিন্ন হাজাতের কথা বলা, এটা কিন্তু আপনি আরব দেশে পাবেন না, কোনোদিন পাবেন না। এগুলো আমাদের উপমহাদেশে চালু হয়ে গেছে। এটাকে এত জরুরি মনে করা, একটু দোয়া এরকম করে ডান্সে মাইকের মধ্যে ভালো করে না করলে মনটা খারাপ হয়ে যায়, আহারে ইমাম সাহেব বললাম। আর আমাদের যে বলতে কষ্ট হয় কেন জানেন, আমরা যেরকম করি অনেকে চান সেরকম বলতে পারি না, মাঝে মধ্যে বলি আর কি একটু, কিন্তু ওইরকম বলতে পারি না যেরকম আপনি চেয়েছেন। কেন এরকম করে বলি না বলেন তো? এই যে এতক্ষণ শুনলেন কোরআন হাদিসের মধ্যে এরকম ওপেনলি দোয়া করার ব্যাপারটা কি খুব বেশি ফজিলতের খবর আসলো? এই কারণে আমাদের হেজিটেশন আসে যে আল্লাহ তাআলা চান যে বান্দা একা একা করুক। মাঝে মধ্যে আমার কাছে এখন মুসল্লি বসলো, এরকম মাঝে মধ্যে যায় যে আমার ছেলেটা এই অবস্থা হসপিটালে আছে ইমাম সাহেব, তো আপনি একটু দোয়া করবেন আসর নামাজের সময়, মাগরিব নামাজের সময়। আমি বলি যে আপনি এক কাজ করেন না, আপনি নিজে গিয়ে উজু করে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেন, সেজদার মধ্যে কাঁদেন, আল্লাহর কাছে বলেন। তো কেউ কেউ আলহামদুলিল্লাহ শুনেন, মাশাআল্লাহ আসেন। বান্দা যখন সেজদার মধ্যে থাকে আল্লাহ তাআলা সবচেয়ে কাছে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় তোমরা সুযোগ নিয়ে নাও দোয়া করার জন্য। আর কেউ কেউ বলে, মনে করে যে কথাটা তার মোটেই পছন্দ হলো না, বোঝা গেল ইমাম সাহেব বোধহয় অ্যাভয়েড করতেছেন, গুরুত্ব দিচ্ছেন না, সে মন খারাপ করে ফেলে। এই কনসেপ্টটাকে চেঞ্জ করতে হবে। আমরা আসলে হজে গিয়ে দেখা যায় আমাদের দেশ লোকেরাই অমুক ইমাম সাহেব দোয়া করবেন, সবাই তার পিছনে লাইন দিছে, এই বিরাট দোয়া গ্রুপের মধ্যে করছে হজের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন আরাফাতের ময়দানে, তিনি একলা সাহাবারা বর্ণনা করছেন তিনি কিভাবে দোয়া করেছেন। ওনার হাত উঁচু হয়ে গেছে, আমার ফাঁকে দিয়ে ওনার বগলের তলের অংশ জলজল করে ফুটে উঠছে। কোন সাহাবীতে ওনার সঙ্গে জয়েন করে নাই, ওনাকে পাওয়া গেছে ওনার সঙ্গে দোয়ায় জয়েন করবে না। যদি এইটাই তরিকা হয়, কোন সাহাবী মিস করতে চাইবেন বলেন তো দেখি? কোন সাহাবী ওনার দোয়া জয়েন করে না, প্রত্যেক সাহাবী একলা আল্লাহর কাছে কাঁদছেন। আর আমরা কি আখেরি জামানার ইমাম সাহেবেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বুজুর্গ হয়ে গেছি যে আমার দোয়ার মধ্যে আপনি শরীক হওয়া লাগবে? এই সমস্ত বেসিক নলেজের কমতি আমাদের দেশে প্রচুর হচ্ছে। এগুলোকে আমরা শিখতে হবে কোরআন হাদিস থেকে। দোয়া আমার সঙ্গে আমার আল্লাহর, আমি যত নিরিবিলি করবো আল্লাহ তাআলার কাছে তত বেশি আল্লাহ তাআলা কবুল করবেন।
সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোবে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক।